প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ অ্যাডমিশন নিয়েছো 2024 সালে, হিস্ট্রি অনার্স পেপারটি রেখেছো অর্থাৎ DSCC 1, তাদের জন্য এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশান হিসেবে আমি 5 মার্কের এবং 20 মার্কের যে প্রশ্নগুলো পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা 100% সেগুলো আলোচনা করে দিচ্ছি। তোমাদের 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর এবং 20 মার্কের 3টি প্রশ্নের উত্তর, এই হলো মোট 75 নম্বরের পরীক্ষা দিতে হবে। 20 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে আমার ধারণা অনুযায়ী আসার সম্ভাবনা একেবারে 100%, সেগুলো আমি আলোচনা করছি। আগেও সাজেশান দিয়েছিলাম, তাতে বহু সংখ্যক প্রশ্ন দেওয়া ছিল। যেহেতু সিলেবাসটা তোমাদের অনেক বড়, তাই আজ আমি লাস্ট মিনিট হিসেবে এইটি দিলাম, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। 20 মার্কের জন্য প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এই সাহিত্যিক উপাদান বলতে গেলে দেশীয় এবং বৈদেশিক সাহিত্য আলোচনা করতে হবে। 2-এর দাগ, শিল্প ও বহির্বাণিজ্যের উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক আলোচনা করো। 20 মার্কের জন্য দুটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। 3 নম্বর, প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পেছনে আর্থসামাজিক কারণগুলি আলোচনা করো। 4-এর দাগে, বৈদিক যুগের ধর্মীয় ব্যবস্থা আলোচনা করো। এই বৈদিক যুগের ধর্মীয় ব্যবস্থা বলতে গেলে ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ দুটো আলোচনা করতে হবে। 5-এর দাগের প্রশ্ন, ষোড়শ মহাজন পদ সম্বন্ধে একটি প্রবন্ধ লেখো। 6-এর দাগ, আর্য সমস্যা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই 6-এর দাগ এবং 3-এর দাগ এবং 1-এর দাগ আগে ভালোভাবে মুখস্থ করার পর তারপর অন্য প্রশ্নগুলো তৈরি করবে। এবার 5 মার্কের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, 1 নম্বর, সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, হরপ্পার নগর পরিকল্পনা সম্বন্ধে টিকা লেখো। 3 নম্বর, ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব লেখো। আবার কোনো সময় লিপিও দেখে নেবে একটু। পরের প্রশ্ন, টিকা লেখো আর্য সত্য। পরের প্রশ্ন, মেগালিথ সম্পর্কে টিকা লেখো। আমি আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এটা লাস্ট মিনিট সাজেশান তোমাদেরকে বললাম। DSCC 1 যারা অনার্স নিয়ে সাবজেক্টের কোর্সটি করছো এবং যারা MDC কোর্স অর্থাৎ যাদের পাস কোর্সে বা জেনারেল কোর্সে অ্যাডমিশান নিয়েছো 3 বছরের জন্য, তাদের জন্য ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি, বা মাইনরদের জন্য আগে আপলোড করে দিয়েছি। এটা বিশেষ করে যারা অনার্স নিয়েছো তাদের জন্যই দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।